নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব 2026 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঠিক কীরকম যাবে। তো 2026 সালে ওভারঅল বৃশ্চিক রাশির ওপর একটা প্রেডিকশান দিচ্ছি। তো 2026 সালে বৃশ্চিক রাশির প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির 2026 সালে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। তো বছরের শুরুর দিকটা না হলেও বছরের মাঝামাঝি সময়ের পর থেকে শরীর স্বাস্থ্যের যে সমস্ত অবনতি বা যে সমস্ত শরীর খারাপ অসুস্থতা এগুলো আস্তে আস্তে বৃশ্চিক রাশি রিকভারি করতে পারবে 2026-এর মাঝামাঝি সময়ের পর থেকে। 2026 সালে বৃশ্চিক রাশি যারা শিক্ষার্থী রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, তাদের কিন্তু পড়াশোনায় মনোসংযোগের অভাব ভীষণ ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। তারা পড়ছেন বা পড়াশোনা কিছু করছেন, অথচ তাদের সেগুলো সব মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, ঠিক মতন পড়াশোনায় মনোসংযোগ করতে পারছেন না। তো এই দিকটাতে যথেষ্ট পরিমাণে নজর রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আর পরীক্ষার ফল খুব একটা আশানুরূপ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে, তাদের পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ তারা লাগাতে পারবে না। তো এই জিনিসটার দিকে আপনারা অবশ্যই নজর দেবেন। বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা রয়েছে তাদের 2026 সালে অর্থের দিকটা বলবো, অর্থ কিন্তু তারা ভালোই উপার্জন করতে পারবেন, তাদের হাতে প্রচুর টাকা পয়সা আসবে, কিন্তু তারা সেই টাকাটাকে ধরে রাখতে পারবেন না, ব্যয় হবে তাদের বিভিন্ন ক্ষেত্রে। বিশেষত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মা বা মাতৃস্থানীয়া কারুর জন্য সেই অর্থটা ব্যয় হবে। কোনো শরীর অসুস্থতা বা কোনো না কোনো কারণে মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের জন্য কিন্তু সেই অর্থ ব্যয় হবে। এছাড়াও সন্তান, যাদের সন্তান রয়েছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের সন্তান রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট তারা চিন্তায় থাকবেন। সন্তান চিন্তা থাকবে, সন্তানকে নিয়ে তারা ভেতরে ভেতরে হতাশায় ভুগবেন, মনোকষ্ট থাকবে, সন্তান চিন্তা তাদের হবে। এবারে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা কোনো জায়গায় কর্মরত রয়েছেন, তো তাদের ক্ষেত্রে বলবো 2026 সালে তাদের কিন্তু প্রমোশন হবে, বা তারা যদি যেখানে কর্মরত রয়েছেন সেইটা ছেড়ে যদি অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে চান বা অন্য কোনো জায়গায় কাজ দেখছেন, তো সেক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে খুব ভালো অপরচুনিটি আসবে। বছরের মাঝামাঝি সময়ের পর থেকেই সেই জিনিসটা ঘটতে দেখতে পাওয়া যাবে। তাদের কর্মে প্রমোশন হবে বা কর্ম পরিবর্তনের ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেখানে অর্থটাও কিন্তু হাতে ভালো মতনই আসবে, কিন্তু সেটা ধরে রাখতে পারবেন না, বিভিন্ন ক্ষেত্রে নানা ক্ষেত্রে ব্যয় হবে। এবারে বলবো বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তো তাদের ক্ষেত্রে বলবো প্রেমে কিন্তু তিক্ততা বাড়বে, প্রেমে কিন্তু অশান্তি বাড়বে, এবং পার্টনারের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি সেটা কিন্তু বিচ্ছেদের জায়গার মতনও পরিস্থিতিতে পৌঁছতে পারে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটাই বলবো জিনিস, যে নিজেকে নিজের ওপর ওভার কনফিডেন্সটা রাখা তাদের ঠিক হবে না। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স রাখাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক না। বা বিশেষ করে যেটাকে বলবো আত্ম অহংবোধ, সেই জিনিসটা বৃশ্চিক রাশির ভেতরে প্রচণ্ড পরিমাণে গ্রো করবে। তো সেই কারণেই কিন্তু নানা রকমের কথা কাটাকাটি, ঝগড়া অশান্তি এই সমস্ত কিন্তু বৃশ্চিক রাশিদের ফেস করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনে রয়েছেন, তো তাদের ক্ষেত্রে বলবো যে তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি বাড়বে, দেনা পাওনা টাকা পয়সা এই সমস্ত জিনিস নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রচণ্ড আপসেট থাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সমস্ত জিনিস নিয়ে একটা উদ্বিগ্ন তৈরি হবে। তাদের ভেতরের টেন্ডেন্সিটা এরকম থাকবে যে এত কিছু করছি, এত কিছু দিচ্ছি, তাও কেন পার্টনারের মন পাচ্ছি না, পার্টনার কেন স্যাটিসফাইড হচ্ছে না, এই জিনিসটা তাদের ভেতরে একটা এরকম টাইপের জিনিস তাদের ভেতরে গ্রো করবে। বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা রয়েছেন
তাদের ক্ষেত্রে যারা পার্টনারশিপের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো যে নিজেদের পার্টনারের ওপর অত্যাধিক বিশ্বাস করে সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। পার্টনার সেটার কোনো রকমের কোনো মানে কারণ কোনো খারাপ ফায়দা সেটার থেকে লুটতে পারে বা কোনো তার থেকে ক্ষতি করে দিতে পারে, লস হতে পারে। তো সেই জন্য বলবো যে যদি পার্টনারশিপের বিজনেস যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা করছেন, তো 2026 সালে খুব ভালো মতো চোখ কান খুলে রেখে ব্যবসাপাতিটা করবেন, কারণ পার্টনার থেকে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা বা লস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো যে কাউকে যদি টাকা ধার দেন 2026 সালে, যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু যাকে দেবেন সেটা বুঝে শুনে দেবেন, কারণ সেটা রিকভারি করতে গেলে বৃশ্চিক রাশিকে অনেক বেশি ঝামেলা ঝঞ্ঝাট সেগুলো পোহাতে হবে। তো কাউকে টাকা ধার দিয়ে সেখান থেকে কিন্তু প্রবলেমে সেই বৃশ্চিক রাশির জাতক জাতিকা পড়তে পারেন, তো সেদিকে যথেষ্ট সচেষ্ট থাকবেন আপনারা। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে তারা 2026 সালে কোনো না কোনো কারণে কর্মক্ষেত্রে, ব্যবসার জায়গায় বা দাম্পত্য জায়গায় বা আত্মীয় স্বজন কুটুম্ব এই সমস্ত জায়গা থেকে কোনো কিছুর জন্য বদনাম কিন্তু তারা পেতে পারেন, মানে বদনামের ভাগিদার তারা হতে পারেন। তারা মানে কোনো কিছু করলেন না, অহেতুক কিন্তু তারা বদনামের ভাগিদার হবেন। তো সেই দিকটা যথেষ্ট সচেষ্ট থাকতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, যে এমন কিছুভাবে কাউকে উপকারী করতে গেলেন কিন্তু লোকে আপনাকে ভুল বুঝে আর প্রতিদানে আপনাকে বদনাম দিল, তো সেই জিনিসটাও কিন্তু বৃশ্চিক রাশির সঙ্গে ঘটার সম্ভাবনা খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। উপকারের প্রতিদানে বদনাম জুটতে পারে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অল ওভার 2026 সালটা কীরকম যাবে সেটার ওপর একটা প্রেডিকশান আমি আলোচনা করলাম। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।